তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। পাশে একটি ভয়ঙ্কর বাঁশঝাড় আপনারা দেখতে পারেন। তো এই বাঁশঝাড়ে নাকি অনেক রহস্য আছে, রহস্য লুকিয়ে আছে। রাত্রে হলে নাকি এখানে ভূত টুত কী যেন দেখা যায়। তো আমাদেরকে এই পাড়ার লোক ফোন করেছিল আমাদের যে রাত্রে এখানে একজন বয়স্ক লোক এখানে এসেছিলো। তো এসে এখান থেকে নাকি গায়েব হয়ে গেছে রাত্রে, তার কোনো এখন পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। তো আমি এবং আমার টিম আজকে এই জায়গায় কিছুক্ষণ সময় কাটাবো। এখন অনেক রাত হয়ে গেছে, তো এখানে দেখবো কিছু লক্ষ্য করা যায় নাকি। তো সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। চলো চলো আসো আসো। রাত্রি এখন প্রায় 12:30 বাজতে চললো। জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা, আপনারা দেখতে পাচ্ছেন। এই পাড়ার লোক আমাদের কল করে বলছে এই পাড়াতে এখন একজন রাত্রে হলেই একজন এসেছিল এখানে, এসে নাকি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জায়গাতেই নাকি ছিল। সবাই একসঙ্গে থাকি। দেখ দেখ কিছু দেখতে পাচ্ছি নাকি দেখ। আমরা এই টাইপের প্যারানর্মাল ভিডিও শ্যুট করে থাকি। তো ভালো লাগলে ভিডিওগুলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। খুবই একটি ভয়ঙ্কর জায়গা, পাশেই কবরস্থান আছে। এখন রাত একদম খুবই নির্জন এদিকে। ওই সেই দিনের এই ঘটনার পর আর রাত্রি হলে আর লোক টোক কেউ যাতায়াত করতে পারে না। রাস্তা পুরো ব্লক হয়ে যায়। আগুন ধরে এই বাসতলাটাতে অটোমেটিক আগুন ধরে যায়। অটোমেটিক ধরে অটোমেটিক ধরে যায়। একদিন আমি এখানে মেলা থেকে যাচ্ছিলাম, দেখছি আগুন ধরতেছিল রাতবেলা 12টা রাত হলেই। রাত 12টার দিকে আগুন ধরতেছিল। ভূতের না জিন টিন কিছু হতে পারে, হয়তো হতে পারে বা জিন হতে পারে। এর আগে অনেকদিন আগে এরকম শুনেছিলাম এই জায়গায় নাকি লোক হয়েছিল। এখন রিসেন্ট আমরা শুনছি যে এরকম একটি লোক এখান থেকে হারিয়ে গেছে। দাদা একটু ওয়েট কর, দাদা আর একটু রাত হোক। মনে হচ্ছে এখন কিছু দেখা যাবে না, এখন বেরোবে না। টাইম থাকে একটা নির্দিষ্ট। খুবই ভয়ঙ্কর জায়গা। তো জায়গাটার চারপাশে একটু সবাই মিলে দেখে নি হালকা করে। জায়গাটা একটু দেখলে ভালো হতো। হ্যাঁ যাবি ভিতরে যাবি কি তোরা? এই সাইডে চল, ভিতরে না, এখন ভিতরে দাদা ভিতরে যাওয়াটা উচিত হবে না এখন। পাঁচ দিয়ে চারিপাশে দেখবি। চল আস্তে আস্তে চল। আস্তে আস্তে যাই, আস্তে আস্তে একসাথে থাকি। তাও কিছু হলে কোথায় উঠবি? সাবধানে থাকবা। দিয়ে যাবি। রাস্তা কোন দিক দিয়ে দে? এদিক দিয়ে চল। এদিকে তো জঙ্গল, পুরো জঙ্গল। জঙ্গলের মধ্যে আবার রাস্তা থাকে নাকি? এমনিতে একাই যাস না, একাই যাবি না। দাঁড়া দেখতে দে, দাঁড়া। এভাবে আগে আগে যাস না, যে কোনো সময় দেখা দিতে পারে। দাঁড়া। খুবই একদম ভয়ঙ্কর। বাসগুলো পুরো একদম হেলে হেলে আছে। বাসের ভিতরে যা ঢুকি না, চেপে ধরবে না। এদিক দিয়ে দেখুন বিষয়টি কি হচ্ছে। জায়গা ভয়ঙ্কর। আমরা কিছু এখান থেকে ক্লু আমরা খুঁজে বের করতে পারছি কিনা। লোকটি কোথায় গেল, হারিয়ে গেল তো কোথায় গেল হারিয়ে। ভিতরে যাবে কি এখন? যাওয়া উচিত হবে। খুবই ভয়ঙ্কর জায়গা। দেখি সাপ পোকামাকড় থাকতে পারে। দেখি দেখতে চল। দেখা যাচ্ছে না এদিকে। এই দিকটা চল, এই দিকে চল। এখন রাত্রি 12:30 কেবল বাজে। আপনাদের তাহলে একটু ভিডিওটা আমরা পোস্ট করে রাখছি। আপনাদের একদম মেন কিছু যদি বেরোয় তাহলে দেখাবো পরের দৃশ্যটি। তো ভিডিও হয়তো এখন বেরোবে না, আর একটু রাত আমাদের এখানে অপেক্ষা করতে হতে পারে। তাই জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই। আর এখন ভিডিওটা বর্তমানে পোস্ট করে আমরা মেন জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করব। জায়গাটিকে একটু খুবই ভয়ঙ্কর একটি জায়গা। জায়গাটা দেখুন একবার। খুবই একটি ভয়ঙ্কর জায়গা। এখানে রাত্রি হলে এখন আর লোক টোক আর কেউ এই রাস্তা দিয়ে যাতায়াত করে না, পুরো একদম রাস্তা ব্লক। দিনের বেলাও লোক এই সাইডে আসতে ভয় করে এখন এই ঘটনার পর। তো বন্ধুরা চলুন এবার আপনাদের একটু ভিতরে নিয়ে গিয়ে দেখাই জায়গাটি কীরকম, কতটি ভয়ানক জায়গাটি। খুবই একদম জঙ্গল এলাকা। আর আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন তাবিজ আছে। এই তাবিজটি হচ্ছে ভূত টুত সহজে কাছে আসে না, এরকম একটি তাবিজ। দেখি সাবধানে।
চল চল আয় সবাই একসাথে যাবি। তো বন্ধুরা আসুন আমাদের সাথে, জন্য ক্যামেরাম্যান ভালো করে আয়, দেখানোর চেষ্টা করবো আপনাদের। খুবই ভয়ঙ্কর জায়গা, বেশি আগাবি না, আস্তে আস্তে চল। একদম মনে হচ্ছে না এই জায়গাটি মনে হচ্ছে একটু দরজার মতো, দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, এরকম এরকম মনে হচ্ছে এটা একটু ভিতরে একটু মহল, কোনো একটি মহল মনে হচ্ছে, ভুতুরে মহল, যেখানে এটা একটা গেট মনে হচ্ছে, আর গেট দিয়ে এরকম ব্লক করা আছে, গেট দিয়ে আমরা মনে হচ্ছে ভিতরে ঢুকলাম। যেমন ভিতরে দেখানোর চেষ্টা করবো আপনাদের, ভিডিওটি লাস্ট অবধি দেখুন। এই সেই জায়গা যেখানে রাত্রি হলে নাকি ভূত দেখা যায়, এরকম লোকের সবাই বলে। খুবই ভয়াবহ জায়গা। পুরো বাঁশি গাছে ভর্তি, একদম পুরো। আমাদের ফ্ল্যাশ লাইট অন করে রাখিস, কিছু নেই এখন পর্যন্ত, কিছু দেখতে পাইনি। তো আমরা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাচ্ছি আমরা কেউ এখান থেকে নড়বো না, আজকে এখানেই থাকবো, রাত এখানে পার হয়ে গেলেও আমরা এখানেই থাকবো, যতক্ষণ কিছু না লক্ষ্য করছি আমরা এখান থেকে যাবো না আজকে। আপনারা ভিডিওটি দেখুন, আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে কিছু না কিছু ধরা পড়বে আমাদের ক্যামেরায়। আমি আগে দেখছি না, আগুন অটোমেটিক আগুন ধরে গেল। সবাই একটু হাত ধরে দাঁড়াস, মনে হচ্ছে এখন আর আসবে না, মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভূতকে রাখতে হবে, এরকমই মনে হচ্ছে এখন, আর কিছু করার নেই। সবাই হাত ধরে দাঁড়া, সবাই হাত ধর। তোরা হাত পা সব শক্ত করে ধরে থাক, পাগুলি শক্ত করে রাখবি মাটিতে, আর কেউ কোনো কথা বলবি না, আর মাথা টাথা কিচ্ছু নড়াবি না, যাতে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভূত কিছুক্ষণের মধ্যে এখানে পিছনে চলে আসবে আমার মনে হচ্ছে। চুপ করে থাক, সবাই চুপ করে থাক, আস্তে করে মাথা ঘোরা পিছনে। কই রে, কিছু তো নেই, এখানেই ছিল মনে হচ্ছে, কিচ্ছে চালো, এখানেই ছিল, কিছুক্ষণ আগে এখানে ছিল, এখানে পিছনে আমাদের। হাত শক্ত করে ধরে থাক। আবার আওয়াজ, সেম আওয়াজ মনে হচ্ছে চলে এসছে, সেই আত্মাটি মনে হচ্ছে এখন চলে এসছে এখানে, আমাদের এখানে আসে মনে হচ্ছে। দাঁড়া, এবার হালকা করে হাতটা ছাড়, আস্তে করে মাথা ঘোরা সবাই। দর্শক বন্ধুরা, এই আত্মাকে আমরা তোমাদের দেখবার চেষ্টা করছিলাম, আপনাদের সামনে ক্যামেরা দেখা যাচ্ছে না, আমরা জানি না, আমাদের সামনে চলে এসেছে সেই আত্মাটি। ওই বাসটা সেই জায়গা, আমরা এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, রাত আমরা 2-3 ঘন্টা ধরে প্রায় এখানে আমরা এই জিনিসটি দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য আমরা আছি এখানে। ভয়ে আমি কথা বলতে পারছি না বন্ধুরা, দেখুন আমরা বলেছিলাম না এখানে আগুন ধরছিল অটোমেটিক, এই যে এই ভূতটা হয় মনে হয়। তো বন্ধুরা আপনাদের এই জিনিসটি আমরা এতক্ষণ ধরে দেখার জন্য আমরা চেষ্টা করছিলাম, এতক্ষণ ধরে আমাদের ভয়ে আজকে কথা বেরোচ্ছি না। সেই গায়ের মধ্যে রক্ত লাগে, একদম পুরো শরীরে রক্তাক্ত একদম শরীর, কি যেন বলছে, কান্না করছে। চল কাছে গিয়ে জিজ্ঞাসা করি, চল কাছে। বেশি কাছে যাস না, এখান থেকে দূর থেকে জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস কর, ওই তুই কি চাস, তোর নাম কি? কিচ্ছু বলছেন, শুধু কান্না করছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, সেই এই বাসঝাড় একদম খুবই ভয়ানক, আপনারা বাসঝাড়টির উপরে লক্ষ্য করতে পারেন, খুবই একটি ভয়ানক জায়গা। এর মধ্যে এখন রাত্রি প্রায় 1টা বাজে, 1টার সময় এরকম একটি দৃশ্য আপনাদের সামনে আমরা ছাড়া কেউ আর তুলে ধরবে না, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দাঁড়া চল একটু কাছে চল, এমনি কাছে চল, জিজ্ঞাসা কর, প্যারানর্মাল ভাষায় জিজ্ঞেস করতে হবে কিছু। দাঁড়া, আমি প্যারানর্মাল ল্যাঙ্গুয়েজ জানি, আমি দাঁড়া জিজ্ঞেস করছি, দাঁড়া। কি যেন আওয়াজ করছে ওরা, মনে হয় কি যেন বলছে রে, এগিয়ে আসতেছে এদিকে। কেন রে, যাওয়ার চেষ্টা করি।
ছাড় দিয়ে তো দেখি ওই যাস না, কাছে যাস না, কাছে যাস না। ওই কাছে যাস না, হাত ধরে থাক, হাত ধরে থাক। তোরা এখান থেকে নড়িস না দাঁড়া, আমি একটু কাছে গিয়ে আমি ভূতের সাথে কথা বলার চেষ্টা করি দাঁড়া। আমি একটু কাছে যাই। সাবধানে যাস, সাবধানে যাস। আমি কথা সাবধানে যাস, সাবধানে যাস। আমি জানি ভূতের ল্যাঙ্গুয়েজ জানি না যারা। বেশি কাছে যাস না। হয়ে গেল নাকি? এই সে আত্মা, যাই মহিলা আত্মা, এই হচ্ছে মহিলা আত্মা যাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল, এই বাসঝাড়ে তাকে পুঁতে রাখা হয়েছিল। এই জন্য এই আত্মা কখনো শান্তি পায়নি, এই আত্মা শান্তি চাইছে। আমাদেরকে আবার আসতে হতে পারে এই জায়গায় এই আত্মার শান্তির জন্য, নাহলে কাউকে ছাড়বে না বলছে। তোরা কি বলছিস বল এবার, আত্মার শান্তি তোরা দিবি না আমরা মরবি? দিব। জীবনে আমাদের দুটো option, না আমাদের হলে এই দুটো পাড়ার- option। এই পাড়াকে এই শেষ পাড়া করে এই দেবে। জায়গায় কোনো কিছু রাখবে না, সবকিছু এক এক করে সবাইকে মারে ফেলবে। আমরা দিব। ওই আমরা তোর আত্মার শান্তি দেবো, তুই আজকে আমাদের মতো আজকে যেতে দে, আমরা তোর আত্মার শান্তি দেবো। তুই চলে যা, তোদের খুনিদের আমরা সবাইকে শাস্তি দেবো, তুই এখান থেকে চলে যা। কি ভয়ঙ্কর কান্না। চলে যাবে মনে হচ্ছে, চলে যাবে, আমাকে বললো চলে যাবে। আমার আত্মার শান্তিতে বদলে আত্মার শান্তি দিতে হবে, তার তাহলে চলে যাবে। আমরা সব দিয়ে দেবো, যা করতে হবে আমরা করবো। চলে যা, চলে যা, ভয়ঙ্কর। যাতে বল, যাতে বল, সবাই মিলে যা, যাতে বল, যা, যা, আমরা সব কিছু করে দেবো। সবাই যাতে বল, যারা তো আত্মার জন্য সব কিছু করবো আমরা। হ্যাঁ, যা, যা। দেখছে, আবার দেখছে, কিছু করিস না, দাঁড়া দাঁড়া, করবি না, কিচ্ছু করবে না, দাঁড়া, আমার আত্মার শান্তি দেবো আমরা, কিচ্ছু করবে না আমাদের। যা, যা, চলে যা। যাবে, চলে যাবে, চলো একটু আগে এগিয়ে দেখি কি এটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, চলে যাবে, দেখি একটু দেখার চেষ্টা করি। বাস যাবে, চলে যাবে, দাঁড়া। চলে গেছে, চলে গেছে, চলে গেছে, চলে গেছে, নাই, চলে গেছে, দেখা যাচ্ছে না। উদা হয়ে গেল কি হবে? আত্মা, ওদের আত্মার কাছে অনেক শক্তি থাকে, ওরা উদ্ধার হতে পারে যখন তখন। তো আমাদেরকে আবার আসতে হবে বন্ধুরা, আপনারা দেখবেন লাস্ট পর্যন্ত ভিডিওটি। অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদেরকে আবার আসতে হতে হবে এই আত্মার মুক্তির জন্য। এখানে অবশ্যই আমরা আসবো এবং আত্মার মুক্তি দেবো, এই আত্মার মুক্তি দেবো আবার। বাস জোর একদম খুবই খতরনাক জায়গা। পাল ভয় লাগতেছে, ভাগো। চল চল, আমরা আজকের মতো বাড়ি যাই বন্ধুরা, আজকের মতো আমরা বাড়ি চলে যাচ্ছি।